হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে চর মারতে মারতে তার গাল ফুলে গেল। অবশেষে গোপীনাথ আচার্য তার হাতে ধরে তাকে নিবৃত্ত করলেন। প্রভু আশ্বাসন করে, স্পর্শী তার গাত্র, সার্বভৌম সম্বন্ধে তুমি মোর স্নেহপাত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অমোঘের গাত্র স্পর্শ করে বললেন, তুমি আমার স্নেহের পাত্র, কেননা তুমি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা। সার্বভৌম গৃহে দাস দাসী যে কুকুর, সে হ মোর প্রিয়, অন্যজন রহু দূর। সার্বভৌম ভট্টাচার্যের গৃহের দাস দাসী, এমনকি কুকুর পর্যন্ত আমার প্রিয়। তার আত্মীয় স্বজনদের কথা আর কি বলবো। অপরাধ নাহি সদা লও কৃষ্ণ নাম, এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থান। আর কোনো রকম অপরাধ না করে সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। প্রভু দেখি সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তাঁরে আলিঙ্গিয়া বসিলা আসনে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য তাঁর শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে আসনে বসলেন। প্রভু কহে, অমোঘ শিশু, কিবা তার দোষ, কেনে উপবাস করো, কেনে করো রোষ। শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সান্ত্বনা দিয়ে বললেন, অমোঘ একটি শিশু, তার কি দোষ, কেন শুধু শুধু তার উপর রাগ করে তুমি উপবাস করছো। উঠো, স্নান করো, দেখো জগন্নাথ মুখ, শীঘ্র আসি ভোজন করো, তবে মোর সুখ। ওঠো, স্নান করো, তারপর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করো এবং তারপর ফিরে এসে ভোজন করো, তাহলে আমি সুখী হব। তাবৎ রহিব আমি এথায় বসিয়া, যাবৎ না খাইবে তুমি প্রসাদ আসিয়া। যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে এসে প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ আমি এখানে বসে থাকব। প্রভু পদ ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিত অমোঘ, তারে কেনে জিয়াইলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অমোঘ যদি মরে যেত তাহলেই ভালো হতো, তুমি কেন তাকে বাঁচালে। প্রভু কহে, অমোঘ শিশু তোমার বালক, বালক দোষ না লয় পিতা, তাহাতে পালক। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, অমোঘ একটি শিশু এবং তোমার সন্তান, পিতা তার বালক পুত্রের দোষ গ্রহণ করেন না, কেননা তিনি তার পালক। এবে বৈষ্ণব হইল, তার গেল অপরাধ, তাহার উপরে এবে করহ প্রসাদ। হরে কৃষ্ণ।